সবাইকে আমার নতুন পেজে সবাইকে জানাই স্বাগতম। আমার এই ইচ্ছে খুশি পেজটিকে সবাই ফলো করে দেবেন। আজ থেকে আমি আবার পেজটিকে গ্রো করার চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, আমি পেজটিকে গ্রো করতে পারবো। তো চলুন দেখুন আজকে কি আছে ভিডিওতে। তো সকাল সকাল নিয়ে চলে এসেছে বর কাঁকড়া। তো এই কাঁকড়াটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না। কাঁকড়াটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। কাঁকড়া পাওয়া যায় অন্য কাঁকড়া, কিন্তু এই কাঁকড়াটা খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে। তো কাঁকড়াটা আজকে পেয়ে গেছে, নিয়ে চলে এসেছে। আর কাঁকড়াগুলোকে এরকমভাবে কেটে আগে দাঁড়গুলো কেটে নিচ্ছিল। দাঁড়গুলো কাটার পরেও কাঁকড়াগুলোকে এরকম ছটফট করছিল, মানে টেনে ধরছিল প্লাস্টিকের মধ্যে থেকে কাঁকড়াগুলোকে, মানে প্লাস্টিক ছিঁড়ে ফেলবে এরকম কাঁকড়াগুলো তেজ ছিল। তো কাঁকড়াগুলোকে প্রথমে দাঁড়গুলো কেটে দিয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষেছে, কারণ কাঁকড়াগুলোর মধ্যে অনেক মাটি থাকে। এই কাঁকড়াগুলোর মধ্যে মাটি থাকে, ওই জন্য মাটিটা পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে ঘষতে হয়, নাহলে মাটিটা যায় না। তো এরকমভাবে এই কাঁকড়াগুলো খেতে বেশি টেস্টি। আর প্লাস্টিকের মধ্যেও কাঁকড়াগুলো, মানে কাঁকড়াগুলো এত বড়, চারটেতেই মনে হয় 1 কিলো ওজন হয়েছিল। আর কাঁকড়াগুলো খেতে তো টেস্টে আছেই। তো তারপরে কাঁকড়াগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমার এই ভিডিও আজ থেকে এরকম ব্লগ ভিডিও, ছোটোখাটো ভিডিও পেজেই আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন। তো চলে আসলাম আমার একেবারে কড়াইতে। কাঁকড়া কেটে বেটে ধুয়ে কড়াইতে মশলা কষিয়ে, এটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজটাকে বাটিনি, গোটা পেঁয়াজ কুচিটায়, মানে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আর মশলাটা হচ্ছে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো মানে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়, এরকমভাবে ভালো করে কষিয়ে তারপরে এই যে কাঁকড়াগুলো, আমি কাঁকড়াগুলো ভাজি না, কাঁকড়াগুলোকে না ভেজেই পুরো মশলার ভেতরে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো, কাঁকড়া দিয়ে মশলা এরকম কষানোর সময় গ্যাসটাকে মাঝারি আঁচে রাখতে হবে। আর মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে, কাঁকড়াটাকে দিয়ে কষাতে হবে, যাতে কাঁকড়াটার মধ্যে নুন ঝালগুলো ভালোভাবে ঢোকে। আর কারা কারা ভালোবাসো কাঁকড়া খেতে অবশ্যই জানাবে। আমি ভালোবাসি কাঁকড়া খেতে। আর এই ছিল ফাইনাল লুক। নামানোর আগে জাস্ট একটু গরম মশলা, বেশি না, অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর কাঁকড়াটার ঝোলটা আর একটু টানবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে ফলো করে দেবেন, অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর চলুন টাটা আজকের মতো।